এক জঙ্গলে গাছে একটা ছোট্ট বাসায় থাকতো একটা টুনটুনি পাখি। সেই টুনটুনি পাখি পেড়েছিল তিনটে ডিম। সে খুব খুশি ছিল তার ডিমগুলোকে নিয়ে। আর টুনি পাখির বাসার ঠিক পাশেই থাকতো সুন্দরী পায়রা। আর সেই জঙ্গলে রাজা ছিল ঈগল মহারাজ। সে সকলের সমস্যার সমাধান দিত। একদিন টুনি পাখি তার বাসায় বসে তার ডিমগুলোকে দেখে বলতে থাকে, আহা কি সুন্দর ডিমগুলো আমার! কবে যে ডিমগুলো ফুটে বাচ্চা বেরোবে আর আমি আমার বাচ্চার মুখ দেখবো কে জানে। তা যাই হোক, এখন আমি একটু জঙ্গলে যাই, খুব খিদে পেয়েছে আমার। যেমন ভাবা ঠিক তেমন কাজ। টুনি তখনই উঠতে উঠতে চলল জঙ্গলের উদ্দেশ্যে। তখন সে দেখতে পেল শিয়াল পণ্ডিত স্কুটিতে করে তার দিকেই আসছে। তখন টুনি সেখানে নামে। কিরে টুনি, কোথায় যাচ্ছিস তুই একা একা? এই তো পণ্ডিত মশাই, একটু জঙ্গলের দিকে যাচ্ছিলাম খাবার সংগ্রহ করার জন্য। আচ্ছা, তুই জঙ্গলে যাচ্ছিস? ঠিক আছে, আমার স্কুটিতে উঠে আয়, আমি তোকে জঙ্গলে নামিয়ে দেব। ঠিক আছে শিয়াল পণ্ডিত, তুমি এত করে বলছো যখন আমি তোমার সাথে যাচ্ছি। এরপর শিয়াল পণ্ডিত আর টুনি দুজনে গল্প করতে করতে চলে গেল ফলের বাগানে। আর সেখানে গিয়ে শিয়াল তাকে নামিয়ে দিল। তারপর শিয়ালও সেখান থেকে চলে গেল। টুনটুনি পাখি অনেক খাবার খেয়ে নিল। তারপর টুনিও কিছু খাবার নিয়ে বাসায় চলে এলো। কিছুদিন পর টুনির দুটো ডিম ফেটে ফুটফুটে দুটো বাচ্চা বেরিয়ে এলো। টুনি তো মহা খুশি। কি মজা কি মজা, আমার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা ফুটেছে। আমি এদেরকে খুব ভালো করে মানুষ করব, খুব যত্ন করে মানুষ করব। আর এভাবে দেখতে দেখতে টুনি দুটো ছোট্ট ছানা বড় হয়ে ওঠে। একদিন টুনি জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে নিয়ে বাসায় ফিরল। বাসায় ফিরে সে দেখে তার আরেকটা ডিম তখনও ফোটেনি। সে তো খুব অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমার আর দুটো ডিম ফেটে বাচ্চা বেরোলো, কিন্তু এই ডিমটা এখনো বাচ্চা দিল না কেন? যাই একটু সুন্দরী পায়রার কাছ থেকে জেনে আসি কি অসুবিধা হচ্ছে। এরপর টুনি চলল সুন্দরী পায়রার বাসায়। সেখানে গিয়ে সে পায়রাকে বলে, সুন্দরী পায়রা, জানো তো আমার তিনটে ডিমের মধ্যে একটা ডিমের বাচ্চা এখনো বেরোয়নি, কি করি বলো তো? সত্যি টুনি, এই তো খুবই চিন্তার বিষয়। চলো আমরা বরং দুজনে মোড়ল মশাইয়ের কাছে যাই আর সেখানে গিয়ে কিছু পরামর্শ নিয়ে আসি, যদি কিছু সমাধান উনি দিতে পারে। কিছুক্ষণ পর সুন্দরী পায়রা আর টুনটুনি পাখি ওই বনের রাজা আর মোড়ল মশাইয়ের কাছে উপস্থিত হয়। সেখানে গিয়ে সে বলে, রাজা মশাই, আমি খুব সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমার সমাধান করে দিন। তা তোমাদের কি সমস্যা আমাকে খুলে বলো, দেখি আমি কিছু সমাধান দিতে পারি কিনা। তারপর টুনি সব কিছু খুলে বলল, ঠিক আছে, সবই তো বুঝলাম। চলো তোমাদের সাথে তোমার বাসায় যাই, ওখানে গিয়েই সমস্যার সমাধান করতে হবে। এরপরেই তারা তিনজন
তিনজনে মিলে গেল টুনটুনি পাখির বাসায়। সেখানে গিয়ে মোড়ল মশাই বলে, কি হে টুনি, তোমার নিজের ডিম চিনতে এতই ভুল হলো? এ তো একটা খেলনা বল, এ তো সত্যিকারের ডিম নয় যে তোমাকে বাচ্চা দেবে। মোড়লের কথা শুনে সবাই অবাক হয়ে গেল, আর তারা কিছুতেই বিশ্বাস করতে চাইল না। তখনই মোড়ল তাদের বলল, ও, তোমাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? ঠিক আছে, এই দেখো আমি এক্ষুনি তোমার প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এই কথা বলে সেই মোড়ল মশাই সেই ডিমটাকে নিয়ে গাছের মাথা থেকে ছুঁড়ে মাটিতে ফেলে দিল। আর তখনই ডিমটা না ফেটে গিয়ে বলের মতো আবার উপরের দিকে উঠে এলো। সেই কাণ্ড দেখে টুনটুনি পাখি, সাদা পায়রা আর মোড়ল মশাই তিনজনেই হো হো করে হেসে উঠল।